এই যে আমি এতদিন মানে আয়না দেখে বুঝতে পারতাম না, কিন্তু ক্যামেরা করতে গিয়ে দেখছি বাবা আয়নার তো বিশাল অবস্থা। তো এই যে দেখো এই সাজুগুজুটা, এই চুল দেখা যাচ্ছে, আমি নিজেই দেখতে পাচ্ছি না তোমাদেরকে কতদূর দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং পম্পাস ডেইলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। পছন্দ করেছি এই চশমাটা। এটা ওটা তো জেঠুর চশমা। এটা জেঠুর চশমা। হ্যাঁ, তুই আমার জন্য পছন্দ করলে কি করে? তো বন্ধুরা, আজকে আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। অনেক বছর পরে বলতে পারো যে আমরা একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেলাম, বা এর মধ্যে হয়তো পেয়েছি, মানে আমি যাইনি তো আমার ঠিক মনে পড়ছে না। তো অনেকদিন পরে আমাদের বাড়ির কাছাকাছি বিয়ে, কিন্তু বিয়ে বাড়ি হচ্ছে আমিষ বিয়ে বাড়ি, তার জন্য নিরামিষ খাওয়া দাওয়ার জন্য আমাদের রাধাকুঞ্জের ব্যবস্থা করেছে। তো সেটাও বোধহয় রাত্রিবেলা। তো এখান থেকে রাত্রিবেলা বিয়ে বাড়ি যাবো, গিয়ে গিফট দেবো, দিয়ে বউটা দেখবো, মানে মেয়ের তরফ থেকে নেমন্তন্ন হয়েছে। তো বউ দেখবো, মেয়েটাকে দেখবো, দেখে রাধাকুঞ্জে খেয়ে দিয়ে বাড়ি আসবো। বিয়ে বাড়ি এই যাবো, কিন্তু এত গরম পড়ছে, প্রচণ্ড গরম। সাজাগুজা যে কী করে করবো, তেমন কিছু সাজাগুজা করবো না, ওই আর কি। আর ছেলেকে নিয়ে যাবো না, ছেলেকে বাড়িতেই, ছেলে বাড়িতেই থাকবে। তো চলো কী কী হচ্ছে না হচ্ছে সেসব তো পরপর শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি আর মা ছেলেকে নিয়ে চলে এসেছি, মানে হেলথ সেন্টারে চলে এসেছি। আজকে আমার ছেলের সেকেন্ড ডোজ ছিল, আজকে দিয়েছে একটা ইঞ্জেকশন আর দুটো বোধহয় খাওয়ার ওষুধ, আর এরপরে 3.5 মাসে পাবে। আমাদের কাঁঠাল লাঠি দিয়ে দিয়ে চেক করা হয়, পিটিয়ে পিটিয়ে। কটা পাওয়া গেছে? কটা পেয়ে গেছে বড়দা? সাবধানে, আঠা পড়বে। তুই বাড়ি রাখিস, কাঁটাটা দেখিস পাকা, ও আমার শূন্য দিয়েছে। মা ধরবে কি করে? একটা একটা গাছ পাকা কাঁঠাল পিটিয়ে দেখতে হবে। ওই উপরের না তো, একদম উপরেরটা। না পিটারিও তো বুঝে যাবে না। আচ্ছা, আমাদের ওই যে ডাল না, আমাদের ওই যে ডালটা রাস্তার দিকে চলে গেছে, ওতে যে 3টে কাঁঠাল আছে, তো রাস্তাতে আমাদের পাঁচিলে মই লাগিয়ে ওখান থেকে তো লোকে কেটে নিয়ে যেতে পারে। কাঁচির নিচে ফেলে দেয়। নিচেরটাই কাঁঠাল নেই। হ্যাঁ, আশিস আসলে আগে পায় গন্ধ এই গাছের কাঁঠাল। আশিস ও ভালো গন্ধ পায়। এই যে এখানে আছে বাঁধাকপি আর আলু ভাজা। কি আছে? ও এইখানে আছে ঘাটকলের পাতা বাটা, আর এখানে লেবু আছে, আর এর মধ্যে আছে আলু আর কাঁচকলার তরকারি। ওই গামলায় ভাত ভাজা হয়েছিল তাই। বন্ধুরা, এখন আমি যাচ্ছি যে কাঠের রান্নাঘরে। এখানে মা ওই আমের পাল্প জাল দিতে দিতে রেখে গেছে, আমাকে বললো একটুখানি ঘুটে দিও মাঝে মাঝে। মা গেছে ওই হেলথ সেন্টারে প্রেশারের ওষুধ নিয়ে আসতে। তো চলো দেখি কতদূর কী হয়েছে, কতটা জাল দেওয়া হয়ে গেছে, মানে কতটা ওই পাল্প শুকানো হয়ে গেছে আর কতটা বাকি আছে।
তো আর এখন আমার হাজব্যান্ড ওই বাড়ি থেকে বাড়ি আসেনি, আমার হাজব্যান্ড আসার সময় এখনও আর এক ব্যাগ, বড় এক ব্যাগ করে করে প্রত্যেকদিন আম নিয়ে আসছে। আম তো পেড়ে এনেছে অনেক বস্তা, 3-4 বস্তা মতো আম পেড়ে এনেছে। তো ওদেরকে তো দেখালাম ওই খাটের তলায়। তো তারপরে এখনও রয়েছে, তো সেখান থেকে ঢুকঢাক করে আম পড়ছে। আর আমার হাজব্যান্ড প্রত্যেক দিন এক প্যাকেট মানে এক ব্যাগ করে আম খুঁটে খুঁটে নিয়ে আসে। তো আজকেরটা এখনও নিয়ে আসেনি, বাড়ি আসেনি। তো বাড়ি আসলে তো সেইগুলোরও আবার ব্যবস্থা হবে, মানে খোসা ছাড়িয়ে পাল্প বের করা হবে। তো আজকে আমাদের আমসত্ত্ব রোদে দেওয়া হয়েছে ছাদে। আজকে একটু মেঘ করছিল, তো তার জন্যে বললো নিচে না দিয়ে, আমার মা এই প্ল্যানটা বের করলো যে নিচে না দিয়ে উপরে দেওয়া যাক। ছাদে ভীষণ শক্ত রোদ পড়ছে, ওখানে দিলে ভালো শুকাবে। দেখি কত কী হবে। এই যে দেখো বলতা ঘোরাঘুরি করছে। এই আমসত্ত্ব দিলে বাবা, আমি আগেরবার যেবার আমসত্ত্ব দিয়েছিলাম মনে হয় মানে এক চাক মৌমাছি পুরো সব চলে এসেছিলো আমাদের বাড়ি। সে ধোয়া করতে হচ্ছিল, ধুনুচি দিয়ে ধোয়া করেছি ওই মৌমাছি টানানোর জন্য আমসত্ত্বের উপর থেকে। তো এই যে দেখো এই যে ফুটছে। আর এই আমের পাল্প জাল দিলে এই উনুন পুরো এরকম অবস্থা হয়ে যায়, ওই ফটো ফুটে বাইরে চলে আসে। যতদিন জাল দেওয়া হবে ততদিন এরকম থাকবে, যখন আর জাল দেওয়া হবে না তখন গিয়ে এই চেঁচে উনুন এরকম মানে চেঁচে এই পাল্পগুলো এগুলো শুকিয়ে থাকবে, তো চেঁচে তুলে দিতে হবে, ভালো করে মাটি দিয়ে অল্প ভর্তি দিতে হবে। ঘুটে দিতে বলছিল আমাকে, বলে গেছিলো, তো আমি ঘুরতে চলে এসেছি। এটা হচ্ছে। আর এদিকে দেখছি আর এক গামলা ঢাকা, এদিকে তো এগুলো মানে জাল দেওয়া না দেওয়া না, ও এগুলো জাল দেওয়া হয়ে গেছে, গরম দেখছি। এক গামলা জাল দেওয়া হয়ে গেছে, ভীষণ খাটনি করছে। রাস্তাটা পেরিয়ে দিয়ে ভিডিও করে। ওই বাবা তো টবে রং করছে। এখন টবে রং দেন, মজা করে করবে, রোজ চালবেন না, ও মজা আর করে দিয়ে যাচ্ছে, এক করে দিয়েছে তো আর করে দিচ্ছে। ওই বেবি এবার কি বসাবো? হ্যাঁ কি বসাবো? সরবত দিকে খেয়াল ওখানে যাবে সরবত দোকান তুই বানিয়ে কিনে দেবে? হ্যাঁ বানিয়ে দেয়। এই যে কালকে মারা ঘাটকল নিয়ে এসেছে ওই বাড়ি থেকে। আগে যখন ব্যাগে দেখলাম মনে হচ্ছে সেই ঘাস কাটে যেমন করে না, মুটো ধরে ওরকম করে কাটা, ওরকম করে কে কেটেছে? মাটি আর কিছু কেটেছে, হাসি কেটে দিয়েছে। মাটি কাটি নিয়ে বেশিটা নিচে তার কমটায় তবু 2 দিন ধরে ভাগ করে নেবে ওরা। আর এখন রেখেছি ঘাট পেলে কেন ওই আমাদের ওই বাড়ি প্রচুর ঘাটকল, প্রচুর। তা ওই ঘাটকলের ফুল বলবো তা কি বিচ্ছিরি গন্ধ হয় ফুলগুলো। তো এখান থেকে কিনে হচ্ছে ভালো ভালো দেখে পাতাগুলো নেওয়া হচ্ছে আর ডাটাগুলো সব নেওয়া হবে। আমি ভাইয়ের কাছে কিছু হাত দিইনি। তাই আমি ভাইয়ের কাছে কিছু হাত দিইনি। ভাই ঠিক আছে এমনিতে উঠে গেছে ভাই? ভালো তো, বাহ, ঠিক আছে নিয়ে আসবো এবার। বন্ধুরা এখন 8:30 বেজে গেছে রাত। তো এবার আমরা বিয়ে বাড়ি যাবো, তার জন্য আমি রেডি হতে এসেছি উপরে। তো কোন শাড়িটা পরছি সেটা তোমাদেরকে দেখাই। এই যে এই শাড়িটা পরছি, এটা হচ্ছে তার আঁচল আর এটা পুরো বডিতে। এই শাড়িটা না একবার আমার মানে বড় যা, তো বড়দি দিয়েছিল আমাকে। তো এই শাড়িটা একবারই পরেছিলাম, পুজোর সময় একবার পরেছিলাম, তো আর পরা হয়নি। এই আর এর সাথে এবার পুজোর সময় যে ব্লাউজটা কিনেছিলাম ভাবছি ওইটা পরবো, এই যে এটা। আর নিচে থেকে কিছু সাজাগোজার জিনিসপত্র নিয়ে এসেছি, আর উপরে কিছু রয়েছে। বেশি কিছু সাজাগোজা করবো না, বা করতেও আমি পারি না অত সাজাগোজা। তো ওই সিম্পল যেটুকু না হলে নয়, ওই আর কি ওরমভাবেই যাবো আর কি। আর এই ভীষণ গরম এখন, তো মানে বিয়ে বাড়িতে সেজে গুজে যাওয়া মানে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাওয়া। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। তো বন্ধুরা আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরেছি, আর এই মালাটা মানে এই হারটা পরেছি, এর সাথে কানেরটা ম্যাচ করেছি। আর এখানে পিছনে চুল বেঁধেছি এইভাবে, এই সাইড ক্লিপ দিয়ে বেঁধেছি। আর এখানে একটা
ইয়ে ক্লিপ দিয়েছি, কাঁকড়া ক্লিপ দিয়েছি, আর দুটো ফুল দিয়েছি। এই হচ্ছে আমার বিয়েবাড়ির সাজুগুজু। একটা টিপ পরেছি, একটু কাজল পরেছি, আর সিঁদুরটা একটুখানি বেশি করে দেবো সেটা নিচে গিয়ে। আর এই যে পুরো শাড়ি, দাঁড়াও আমি তোমাদের আয়নাতে দেখাচ্ছি। এই যে আমি এতদিন মানে আয়না দেখে বুঝতে পারতাম না, কিন্তু ক্যামেরা করতে গিয়ে দেখছি বাবা আয়নার তো বিশাল অবস্থা। তো এই যে দেখো এই সাজুগুজুটা, এই চুল দেখা যাচ্ছে, আমি নিজেই দেখতে পাচ্ছি না তোমাদেরকে কতদূর দেখাচ্ছি। এরকম ফুল দিয়েছি, আর এই যে এক প্রিন্ট করে শাড়ি পরেছি, এই যে ফুল, এই হচ্ছে আমার পুরো লুক। তো কেমন লাগছে বলো? আমি মানে অন্যকে ভিডিও করে দিলে ভালো হতো, আমি একা একা করছি তো ঠিক মানে ভালো লাগছে না, মানে ঠিক পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে মানে দেখাতে পারছি না আর কি। তো যাই হোক, চলো এবার বিয়েবাড়ি যাই। তো আমরা সাজুগুজু করে বিয়েবাড়ি চলে এসেছি, আর এটা হচ্ছে বিয়েবাড়ি ঢোকার গেট। আর এপাশে করেছে যারা আমিষ খাবে তাদের জন্য যে খাওয়া দাওয়ার প্যান্ডেল, আর এপাশেরটা রয়েছে পানের স্টল। তো আমরা এবার গুটি গুটি পায়ে বউ দেখতে এগিয়ে এসেছি। এসে বউ দেখা হয়ে গেছে, আমাদের গিফট দেওয়া হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় বউ দেখলাম, সাজানো গোছানো দেখলাম, কিছু ফটোশ্যুটও করেছি, যেটা থাম্বনেইলে তোমরা দেখতে পেয়েছো। তো ফটোশ্যুট করেছি, আর এবার আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম যে আমি বিয়েবাড়ি এসেছি। তো লাইটিংয়ের মধ্যে দেখো, লাইটিং, ফ্যান একবার সব নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, তার উপরে গরম। আর এটা হচ্ছে ওই যে ছাদনাতলা বলে বোধ, হ্যাঁ ছাদনাতলা, মানে যেখানে বিয়ে টিয়ে হয়, খুব সুন্দর করে সাজিয়েছে বিয়ের মণ্ডপটা। ও মামা, ঠান্ডা লাগবে না তো? ভালো লাগছে। এখানে 4 রকম ফ্লেভারের আইসক্রিম ছিল, তো বাটারস্কচ ছিল যেটা আমার ফেভারিট, তো আমি ওটাই নিয়েছিলাম। তো আমাদের আইসক্রিম খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এবার এসেছি ফুচকা স্টলে। তো আমি মোটামুটি ওই 10-15টা মতো ফুচকা খেয়েছিলাম। তো তারপরে এই যে মামাম শুকনো ফুচকা খাচ্ছে, ও না জল দিয়ে খাবে না আলু সিদ্ধ দিয়ে খাবে, কিছু দিয়ে খেতে পারবে না। তো তারপরে এই সমস্ত ওই আইসক্রিমের স্টল, ফুচকা স্টল এগুলো তো দেখলাম, খেয়েওছি। এবার দূরে দেখছি একটা স্টল রয়েছে, এটা ফার্স্টে দেখতে পাইনি, তারপরে কাছে গিয়ে দেখি, প্রথমে ভেবেছি কফি মনে হয়, তারপর কাছে গিয়ে দেখি ঘোল, তারপর নিলাম এটাও। তো ঘোল খেতে খেতে তোমাদের আমার পিছনের উপরে যে ব্যাকগ্রাউন্ডে যে উপরের চাঁদুয়াটা রয়েছে ওটা একটু দেখিয়ে দিলাম। ওটা আমি নতুন স্টাইলের দেখছি, যে পর্দা ঝুলছে, তার নিচে হচ্ছে লাইটিং। তো এখানে যাওয়ার আগে একবার, মানে খেতে যাওয়ার আগে একবার আইসক্রিম আর একটা নিয়ে নিলাম, ওটাতে সোনা অর্ধেক খেয়েছে আর আমি অর্ধেক খেয়েছি। আর তারপরে এই যে আমাদের রাধাকুঞ্জে চলে এসেছি, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার হচ্ছে আমার মা আর আমার শাশুড়ি মা যাবে। তো আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিচে যেতে হবে, আর আপাতত উপরে রয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বিয়ে বাড়িতে দারুণ মজাই হলো, দারুণ খাওয়া দাওয়াও হলো। তো চলো আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।